أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذوا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। আর স্মরণ করো মুসা যখন তার কাউমকে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবাই করো। তখন তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? তখন সে বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। সূরা আল বাকারা আয়াত ৬৭। সূরা আল বাকারা ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কেন বনে ইসরাইল বংশধরকে গরু জবাই করতে বললেন? বনে ইসরায়েলি বংশে একজন বিত্তশালী লোক ছিল। তখন তার পরিবারে বা আত্মীয় স্বজন তেমন কেউ ছিল না। তার এক ভাইপো ছিল। সে তাকে সম্পত্তির লোভে হত্যা করে তার প্রতিবেশী আরেকজন বাড়ির সামনে ফেলে দিয়েছিল। সকালবেলা যখন হলো তখন সবাই এটা দেখার পর একজন একজনকে দোষারোপ করতে লাগলো যে কে হত্যা করেছে। এরপর তাদের মধ্যে অনেক বাদানুবাদ হয়। তখন একজনকে আরেকজনের হত্যার জন্য উদ্যত পর্যন্ত হয়ে গেছে যে কে কাকে মারছে। যার বাড়ির সামনে পেয়েছিল তাকে সবাই মারতে গিয়েছিল বা হত্যা করবে এমন অবস্থা হয়েছিল। তখন মুসা আলাইহিস সালামের কাছে এই খবরটা গেল। এরপর মুসা আলাইহিস সালাম বললে যে তোমরা আল্লাহর নির্দেশে তোমরা একটা গরু জবাই করো, একটা গাভী জবাই করো। তখন তারা বলছিল যে তুমি কি আমাদের সাথে উপহাস করছো? হ্যাঁ, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো যে গরু জবাই করলে যে হয়ে যাবে? আল্লাহ এটা তো আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবাই করো। যদি তারা বাদানুবাদ না করত মুসা আলাইহিস সালামের সাথে, তাহলে তারা এত কঠিন পরিস্থিতি হতো না। এই কঠিন পরিস্থিতি বলতে সেটা এখানে বোঝানো হচ্ছে যে যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বলল যে তোমরা গাভী জবাই করো, তখন তারা বিভিন্ন প্রশ্ন করতে লাগলো যে গাভীটা কীরকম হবে, রং কীরকম হবে, বয়স কত হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন তারা জিজ্ঞেস করতে লাগলো। যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন কিন্তু তারা এটাকে আবার বিভিন্ন ধরনের প্রশ্ন করে এটাকে জটিল করে ফেললো। সে জটিল হচ্ছে আল্লাহ তাআলাকে যত প্রশ্ন তারা করেছেন যে এটা রং কীরকম হবে, তখন আল্লাহ তাআলা এটাকে প্রশ্ন করার কারণে ওদেরকে একটু কঠিন করে ফেলেছেন যে এটা সুস্থ সুন্দর হতে হবে, এমন রং হতে হবে, বয়স এত হতে হবে, এরকম একটা নির্দেশ দিয়েছিলেন। তখন ওইরকম গাভী ছিল শুধুমাত্র একটা লোকের কাছে, একজনের কাছে। তখন সে এটা কি করলো, দাম বৃদ্ধি করে ফেললো। হ্যাঁ, তো এই কারণে তাদের নিকট একটু কঠিন হয়ে গেল। তো এরপর গাভী জবাই করলো। গাভী জবাই করার পর ওই গাভীর যে কোনো অংশের একটা গোস্ত দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করা হলে বা মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করালে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়। তো জীবিত হওয়ার পরে সে যে তাকে হত্যা করেছে তার নাম বলে সে আবার মৃত্যুবরণ করে পুনরায়। তাহলে তার নাম বলেছে যে তাকে হত্যা করেছে, সেই হত্যাকারী হচ্ছে তার বাইফু, ভাতিজা। হত্যাকারীর নাম সে বলেছে। তাহলে আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে আবার স্মরণ করতে বলছেন যে তোমাদের এটাও একটা বড় নিয়ামত। হ্যাঁ, মানুষে একটা হত্যাকারীকে
খুঁজে বের করতে বছরের পর বছর সময় লেগে যায়, হত্যাকারী বের করতে পারে না কে তাকে হত্যা করেছে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এটাও একটা নিয়ামত যে একটা গাভী জবাই করার পর গাভীর গোশত দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করার পর মৃত ব্যক্তি উঠে সরাসরি বলে দিয়েছেন যে তাকে এই ব্যক্তি তাকে মেরেছে। তাহলে এটা একটা বড় নিয়ামত তাদের জন্য ছিল। তা আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে এত বড় নিয়ামত দেওয়ার পরে তারা আবার নাফরমানিতে লিপ্ত হয়ে যেত। তা আল্লাহ তাআলা এটাও স্মরণ করতে বলেছেন আমাদের যে শেষ নবীর কাউম যারা আছি ও উম্মতে মুহাম্মদী যারা আছে তাদেরকে অনেক নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়েছেন। তা আল্লাহ তাআলার এই নিদর্শনগুলোকে তারা যথার্থভাবে ব্যবহার করতে পারেনি, তারা স্বীকার করে নাই, আল্লাহকে স্বীকার করে নাই, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী হিসেবে মেনে নেয় নাই, তারা ছিল নাফরমান জাতি। তো আল্লাহ তাআলা এই জন্য এখানে স্মরণ করাচ্ছেন যে তাদেরকে কী কী নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। তা আসুন আমরা আল্লাহর শুকর এবং নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন পরিপূর্ণভাবে মেনে আমরা ইসলাম মেনে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।